হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়া চিলি রেসিপি। আজকের রেসিপির জন্য আমি একটি বোলের মধ্যে সোয়াবিন আর পরিমাণ মতো জল দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে রাখছি 10 মিনিট মতো। অন্যদিকে এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর টমেটো। প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখার পর সোয়াবিনগুলো ভিজে গেছে। এখন জল চিপে আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সোয়াবিনগুলো। সমস্ত সোয়াবিন থেকে জল চিপে জল আলাদা করে নিয়েছি। এখন সোয়াবিনটা ম্যারিনেট করে নেব। তার জন্য সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প একটু ডিমের মশলা, জিরে মরিচের গুঁড়ো, সমস্ত কিছু এখন হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ হাতের সাহায্যে সোয়াবিনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে 1 চামচ বেসন আর 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আবারও সমস্ত কিছু সোয়াবিনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেসন আর কর্নফ্লাওয়ার ভালোভাবে সোয়াবিনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প একটু সাদা তেল উপর থেকে দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। তারপর প্রায় 15 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। সোয়াবিনগুলো প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে উল্টে পাল্টে ভালোভাবে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত সোয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চুপড়ির মধ্যে সমস্ত সোয়াবিনগুলো তুলে নিচ্ছি। সমস্ত সোয়াবিন তুলে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি সোয়াবিনগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত সোয়াবিন মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। সোয়াবিনগুলো যেহেতু ম্যারিনেট করে ভেজে নিয়েছি, সেই কারণে এই ভাজা সোয়াবিনগুলো কিন্তু খেতে ভালো লাগে। আমি এখান থেকে কিছুটা সোয়াবিন তুলে রাখছি। অন্যদিকে আমি সয়া চিলি রেসিপিটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে থেঁতানো আদা রসুন আর পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে আদা রসুনটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামটাও কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। তারপরে অ্যাড করে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আরও প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি 2 পাতা টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা সোয়াবিনগুলো কড়ার মধ্যে ঢেলে দিয়ে প্রায় 5 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। সয়া চিলি রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে সয়া চিলি রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকে সয়া চিলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।